আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামালা মিনার রিজালি কাসীর আলাম ইয়াকমাল মিন নিসাইল্লা সালাসা। বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, তবে মহিলারা তেমন বড় জান্নাত পাবে না। এক, ইমরাতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া বড় জান্নাত পাবে। দুই, বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম বড় জান্নাত পাবেন। তিন, ফজল আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাদলি সরিদা আলা সাইরি তমে। আয়েশার সম্মান পৃথিবীর সকল মহিলার উপরে যেমন ভাবে সারিদ খাদ্যের সম্মান সকল খাদ্যের উপরে। অত্র বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে দামি মহিলা বলে উল্লেখ করলেন। কিছুক্ষণ পরে এর চেয়েও দামি মহিলা দেখা যাবে সময়ের গতিতে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসবুকা নিসাউল আলামিনা। পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন। পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন। এক, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। দুই, খাদিজা বিনতে খুয়াইলিদিন, খাদিজা খুয়াইলিদের মেয়ে। তিন, ফাতেমা বিনতে মুহাম্মাদিন, মুহাম্মাদের মেয়ে ফাতেমা। চার, আসিয়া ইমরাতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। যখন আল্লাহ রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে পেশ করলেন, তখন এই চারজনকে উল্লেখ করলেন। এই চারজন সহ আরো দুইজনের কথা আমরা সাময়িকভাবে বলে আরো কিছু প্রয়োজনীয় নারীদের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। এক খেয়ালে চেয়ে থাকবেন, পৃথিবীতে সবচেয়ে সম্মানী জাতি নারী, ইহকালে ও পরকালে। নারী তার মান সম্মান হারিয়েছে নিজের চরিত্রের কারণে। অতীত জাহেলিয়াতের যুগে ওই সময়ে মানুষ নারীদের দাম দেয়নি। হিন্দুরা আজও নারীদের দাম দেয় না। হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না। যারা বলেছে ইসলাম অর্ধেক দিচ্ছে, তার বুঝতে ভুল। মহিলা নিয়ে এসেছে, ওর বাপ 15 শতক জমি রেখে মারা গেছে। মেয়েটার ভাই নিয়েছে 10 শতক, আর এই মেয়েটা নিয়ে এসেছে 5 শতক, মোট 15 শতক জমি। এবার যে লোক, এই মহিলার স্বামী, ওর বাপেরও ছিল 15 শতক জমি। ওর স্বামী পেয়েছে 10 শতক, আর ওর বোন নিয়ে গেছে 15 শতক। তো এ নিয়ে এসেছে 5 শতক, আর এর স্বামী পেল 10 শতক, এই যে 15 শতক। অবিচার তো বুঝতে পারেনি, সেজন্য বলেছে। আপত্তি হলে তো হিন্দুদের উপরে হতো। ও তো জমি দেবে না, বাপ মেয়েকে জমি দিবে না, তাই বিবাহের দিন সবকিছু দিয়ে দিয়েছে। আর বিবাহ যখন পড়ানো হয়েছে, তখন এই শর্তে, আমি স্বামীকে উপার্জন করে খাওয়াবো। কেন এই নির্যাতন? কি তার প্রতিকার আছে কিনা একটু দেখিয়েন। কেন এই নির্যাতন? কি তার প্রতিকার? নারীরা বলছে আমরা কেন নির্যাতিত, তার প্রতিকার কি হতে পারে? তো নারীরা যদি বেগম রোকেয়ার পথে যায় তো নির্যাতিত হবেই। বেগম রোকেয়ার একটা নগদ ঘটনা শোনাই, কেন যে ওই বইটা পড়েন না? কেন হবো অবরোধবাসিনী? বেগম রোকেয়া বলছে মহিলারা হলো অবরোধবাসিনী। রংপুর গাইবান্ধার আর একজন মহিলা বলছে কেন হবো অবরোধবাসিনী?
অবরোধবাসিনী কেন হব? এখন রোকেয়া বলছে অবরোধবাসিনী, কথার কথা। নওগাঁ ট্রেন স্টেশনে 8-10 জন মহিলা হজ করতে যাবে, তো ওদের সাথে মাহারাম আছে একজন, তো ওরা খুব পর্দা করে, তো তখন একটা বড় চাদর দিয়ে মহিলাদেরকে ঢেকে ওই মালিক চলে গেছে। এখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাথি মারছিল, বলছিল কিসের বস্তা এগুলো, কিসের বস্তা? পর্দার নিন্দা দেখাচ্ছে বেগম রোকেয়া, পর্দার নিন্দা। এই পর্দা কেন? স্টেশন মাস্টার বুঝে না যে এগুলো মহিলা, মনে করছে কি ব্যাপার, কিসের বস্তা ঢাকা আছে, তো পা দিয়ে লাথি মারে মেরে বলছে এগুলো দেখি কি। মানে এরকম পর্দা চাইনিও। তুমি মহিলা মানুষ, বাংলাদেশে বসবাস করো, কি বা পড়েছ কখ সেটা আমার অবগতিতে নেই। তুমি নিজেকে কি দেখাতে চেয়েছো, কি বুঝাতে চেয়েছো, তুমি কি করতে পারো, তোমার তো শেষ ফলাফল যে না। তুমি তো ভুরু তুলে চলো, তুমি তো দাঁত চিকন করো, তুমি তো নখ বড় রেখেছো, তুমি তো সামনে চুল ছোট রেখেছো। তোমার বাপও মূর্খ, তোমার মাও মূর্খ। তোমার বাপ তোমার মাকে আর তোমাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। তোমার বাপকে দিয়ে তুমি চ্যালেঞ্জ করো, তোমার বাপকে, তোমাকে, তোমার মাকে আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারলে আজকে নওগাঁ জেলায় বক্তব্য বন্ধ করলাম, জিন্দেগিতে কোনোদিন আর বক্তব্য দেব না। তোমার ভাইয়ের অবস্থাটা একটু আগে বললাম, যে কোম্পানি টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। তোমার ভাইয়ের কথা তো বললাম, চুরি করে খায়, ইঞ্জিনিয়ার। যে ব্যতিক্রম থাকতে পারে সেটা আমি বলি না যে ব্যতিক্রম নেই। আপনি মন খারাপ করবেন না, আপনার বুকে সাহস থাকলেই হলো। বাস্তবতায় দেখবেন আপনি, বাস্তবতা লাগবে একটা। যেখানে বিদ্যার কথা বলেছেন আল্লাহর নবী, সেখানে আদর্শের কথা বলেছেন। আদর্শ কি জিনিস? জাবের বললেন আল্লাহর নবী, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। বুখারী মুসলিম। 1, লিতুআল্লিমাহুন্না, বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? নখ বড় কি শিষ্টাচার? নখে নেইল পালিশ কি শিষ্টাচার? ভরু তুলে চিকন করা কি শিষ্টাচার? দাঁত ছিলে পরিষ্কার করাই কি শিষ্টাচার? উঁচু স্যান্ডেল পরে লম্বা দেখানোই কি শিষ্টাচার? ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখানোই কি শিষ্টাচার? সামনে চুল ছোট করাই কি শিষ্টাচার? বন্ধু বান্ধবের সাথে হেলে দুলে চলাই কি শিষ্টাচার? সকালে বিকালে বন্ধু বান্ধবের সাথে চলাই কি শিষ্টাচার? এটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী, আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি, তার 2 নম্বর কারণ আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। ধর্মের দ্বিতীয় বড় অংশ হলো শিষ্টাচার। নবীদের বৈশিষ্ট্য 10টি, শিষ্টাচার 10টি। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, চাঁচা যাবে না, ছোট করাও যাবে না। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে, আর মহিলার সাদৃশ্য হবে, তখন ওর উপরে গজব নাজেল হবে। চেঁচে ফেললে তার উপরে কি হবে? ও গজব নাজেল হবে। কেন? ও এখন মহিলা হতে চায়। দাড়ি নেই কার? মহিলাদের। আপনি তো পুরুষ মানুষ। 2, কাশুসারে মোচ কেটে ফেলতে হবে, মোচ চেঁচে ফেলা যাবে না, পুরুষের পরিচয়। 3, কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে,
নবীদের বৈশিষ্ট্য। নখ কেটে ফেলতে হবে, নবীদের বৈশিষ্ট্য। আপনার স্ত্রী, আপনার মেয়ে নখ কাটতে বাধ্য। যদি নখ বড় আছে, নেইল পালিশ আছে, বুঝবেন এ মেয়ে শিক্ষিতা নয়। দলিল আপনার কাছে আছে, আমার কাছ পর্যন্ত পৌঁছিতে হবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। মুসলিম মহিলাকে হাতে মেহেদি দিতে হবে, হাতের নখে তো দিতে হবে, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য। হাতের নখে তো দিতে হবেই, মহিলাদেরকে পায়ের নখেও মেহেদি দিতে হবে। নাকফুলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না, নারী পুরুষ একই হুকুম। হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন, পুরুষ নারী একই হুকুম। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, নবীদের বৈশিষ্ট্য। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, সেটা ভিন্ন কথা। পানি থাকা সত্ত্বেও ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, খক খক করে কাঁসা, পায়ের উপরে পা তোলা, এইটা একটা বেহায়াই। যদি এটাই হয় তাহলে আপনি পবিত্রতা অর্জনের জন্য জান্নাত পাওয়ার আশায় 40 কদম হাঁটেন, আপনার বউ ঢেল নিয়ে হাঁটে না কেন? বলে ও হাঁটলে কেমন কেমন লাগবে দেখতে। তো ও হাঁটলে যদি কেমন কেমন লাগে দেখতে, তো আপনিও যখন হাঁটেন তখন তাকে দেখতে কেমন কেমন লাগে। একই ব্যাপার। আপনি আর ও, মহিলার পুরুষ ভিন্ন ভিন্ন, জুতা স্যান্ডেলও ভিন্ন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে ওদের উপরে অভিশাপ। যেসব মহিলারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তাদের উপরে অভিশাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। চলা ফিরায়, খানা পানিতে, উঠা বসাতে, পোশাক আশাকে, কলম খাতাতে, প্রতিষ্ঠানের নিয়ম নীতিতে খ্রিস্টানের সাথে মিশে যাবে তা যারা, তাদের কিয়ামত হবে তাদের সাথে। শুনুন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, চাল চলনে, কথাবার্তায়, পোশাকে আশাকে, নখে দাড়িতে, খাতা কলমে, শিক্ষা প্রতিষ্ঠানে, কোর্টে কাচারিতে তাদের সাথে মিশে যাবে সমান সমান। এবার তিনি নিচের দিকে নামতে লাগলেন, নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, তো আমার উম্মতও তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করে। আপনি দেখতে পান না, কোনোদিন বিমানবন্দরে গেছেন কিনা, বাংলাদেশে এসে পোশাক পরিবর্তন করে, কিন্তু যখন লন্ডন আমেরিকা থেকে বহির্বিশ্ব থেকে আসে মেয়েটা, তখন অন্তত বিমানবন্দরে সেই পোশাক পরেই থাকে, বাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। ও ভেবেছে ইহুদি খ্রিস্টানদের মতো ল্যাংটা হয়ে থাকায় আমার আদর্শ। আদর্শচ্যুত করেছে তার বাপ, আদর্শচ্যুত করেছে তার মা। জন্ম দিলে বাপ হওয়া যায় না, প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, আদর্শের নাম বাপ। শুনুন, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে পাহারা দিতে পারে, এই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। এই ছেলে, 1 নম্বর বিদ্যা, 2 নম্বর কি বলো? শিষ্টাচার, আদর্শ। দেখো, আদর্শচ্যুত হয়ে পয়সা ইনকাম করে সফলতা অর্জন করিও না, কোনো লাভ নেই। দেখো, বিদ্যা অর্জন করলে জাতির উপকার করতে পারলে না, টাকা মেরে খেয়ে বললে আমি বড় ইঞ্জিনিয়ার, কি করলে জীবনে?
তোমার বাপের টাকাও লস। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। তোমার বাপ মায়ের অবস্থায় তোমার বাপ মা ভুল বুঝেছে, এই বুঝ আমি গ্রহণ করিনি। সম্মানিত দিনী ভাই বোন, এবার আপনাকে ধারাবাহিকতায় দেখাই পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, সবচেয়ে দামি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আমার কাছে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল বলছেন, আল্লাহর নবী এই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, ফিহে তামুনে দাম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। এই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। ফাইজা তাতকা, যখন খাদিজা আপনার কাছে চলে আসবে, জিবরাইল বলছেন। কে কাকে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, তাতে খাদ্য তরকারি আছে, আপনার জন্য নিয়ে আসছে। তো আপনার কাছে আসলে বলবেন, খাদিজা ফাকরা আলাইহাস সালাম মিন রাব্বিহা, আপনি তাকে বলে দিবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। বলিয়েন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। অবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাকাবা ফিহি ওয়ালা কাসাব, আর এমন একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন, যে ঘরটা তার জন্য আল্লাহ হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি করেছেন, যাতে কোনো হইচই নেই, যাতে কোনো কষ্ট ক্লেশ নেই, যাতে কোনো হইচই নেই, যাতে কোনো ক্লান্তি নেই। এক, আল্লাহ সালাম দিয়েছে। পৃথিবীর কোনো মহিলা আল্লাহর পক্ষ থেকে সালাম পায়নি। দুই, জিবরাইল সালাম দিয়েছে। তিন, জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে। আসিয়া দামি মহিলা, ফেরাউনের স্ত্রী, উনি বলছেন যে জান্নাতে ঘর বানান, আর জিবরাইল এসে আমাদের নবীকে বলছেন যে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন। এবার তফাৎ বুঝেন। এই ছেলে, ওই যে কম বুদ্ধির ছেলে পাশ থেকে উঠছোটা আপনি খেয়াল করেন না কেন? আমি তো আর কোনো কেসা কাহিনী নিয়ে আসিনি। আপনি ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি আপনার বিদ্যার উপরে মাঝে মধ্যে আঘাত করতে চেয়েছি। কেন? যে বিদ্যা আপনার ক্ষতি করে সে বিদ্যা মূলত বিদ্যা নয়। আপনি বাংলা ইংরেজি শিক্ষা অর্জন করেন, কিন্তু জাতির উপকারার্থে করেন। কার উপকারার্থে? জাতির উপকারার্থে। আরে পয়সা তো হিন্দুরও আছে, পয়সা তো ইহুদি খ্রিস্টানদেরও আছে, টাকা তো ওদের, পৃথিবী তো তাদের। ওই নবীর যুগেও ছিল পৃথিবী তাদের, আজও পৃথিবী তাদের। তো আপনি মধ্যখানে এসে তাদের সাথে মিশে যে কি করছেন? এবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিশে যাবা। শিবরান বে শিবরিন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবা। দুই, জেরান বে জেরাইন, বাহু যেমন বাহুর সমান। তিন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, তেমনি মিশে যাবা। এবার নিচে নামতে লাগলেন। শোনো শোনো শোনো, খারাপ হতে 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 একেবারে একেবারে নিকৃষ্ট প্রাণী গুই সাপ। গুই সাপ, ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে ঢোকে, তো হারাম উপার্জন করতে করতে ওদের পোশাক পরতে পরতে তোমরা ওই গুই সাপের গর্তে ঢুকে যাও। গুই সাপের গর্তের আবার কি সমস্যা? কেন তিনি বলবেন? কেন তিনি বলবেন? কেন তিনি গুই সাপের কথা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার মানে নিচে নামতে নামতে, হারাম খেতে খেতে, নিয়ম নীতি নিজের পাল্টাতে পাল্টাতে এমন ভাবে পাল্টে যাবে যে এই একটা প্রাণী, ওর গর্তে যদি ইহুদি খ্রিস্টান ঢোকে, তো আমরা তাল মিলাতে মিলাতে আমরাও গুই সাপের গর্তে ঢুকে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমার বড় ভয় আশঙ্কা। এক, ভ্রান্ত হুজুর। দুই,
সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। 3 সাতাবতু কাবাইলু মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। বাড়িতে আছে ছবি মূর্তি, নেতা নেত্রীর আছে, তোমার বাপ মায়েরও আছে। আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার মাকে খুব ভালোবাসি, সেই জন্য এইভাবে আমার মায়ের ছবিটা বেঁধে সুন্দর করে রেখেছি। আমি বলছি ছি, আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। ওর মাকেও সম্মান করছে কিভাবে? মাকে ছবি ঝুলে রেখেছে পিছনে দিয়ে, মাকে সম্মান দেখাচ্ছে। তা আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলছেন মাঝে মধ্যে যে ওরা হচ্ছে ওই গাধার মতো, যে গাধা কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায়। আচ্ছা, গাধা যে কোরআন মাজিদ পিঠে করে নিয়ে যায়, তো গাধা কি জানে যে কোরআন মাজিদে কি আছে? তা আল্লাহ তাআলা বলছেন যে ওই কাফের লোকগুলো গাধার মতো। তা আমার মাকে আমি এভাবে সাজগোজ করে রাখলাম, তা আমার মায়ের কি উপকার হলো? তাহলে আমি তো শিক্ষিত মানুষ নই, আমি তো তাহলে গাধার মতোই হলাম। আল্লাহ তো তার চেয়ে নিচু বলেছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, যাদের হিতাহিত জ্ঞান বোধ শক্তি নেই। লায়াকেলুন, তারা জ্ঞান চর্চা করে না। হাজারো শত জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওরা বিবেক চর্চা করে না, ওরা জ্ঞান চর্চা করে না, ওরা ধ্বংসের মুখামুখি সম্প্রদায়, ওরা অশিক্ষিত সম্প্রদায়, ওরা গাধার মতো সম্প্রদায়, ওরা কুকুর শ্রীগালের মতো সম্প্রদায়। শত শত জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে এভাবে বলেছে, মানুষকে বলছেন আল্লাহ এভাবে। যার জন্য আমি বলি যে শুধু হিফজখানা খুলবেন না। হিফজখানা খুললেন, ছেলেটা 5-10 বছর পড়লো, যত হাফেজ আসলো ও বললো আগের হাফেজে ভালো পড়ায়নি, বাদ ওটা, আবার চলো প্রথমে। ওই 6 মাস থাকলো, কি যে হলো, তারপরে নেই, আরেকজন হাফেজ আসলো, আগের হাফেজ ভালো হয়নি, নতুন করো। এরকম করতে করতে ছেলেটার বয়স 14 বছর হয়েছে। কতদিন? 14-15 বছরে। এ কিন্তু আর পড়ে দিবে না, ওর মাথায় একটা বড় টুপি আছে, তার উপর একটা লাল রুমাল আছে, ওখানে দাওয়াত খেয়ে বেড়ায়। তা আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য কি? আপনার মাঝে আর তার মাঝে পার্থক্য, আপনার মুখস্থ আছে ইখলাস আর ফালাক আর কুল আল্লাহু আহাদ, আর ওর একটু বড় আছে, এটুকু পার্থক্য। আপনি যেমন বুঝেন না, ওইও তেমন বুঝে না। কেলাহুমা সাওয়া সাওয়া, দোনোকে বরাবর, দোনোকে বরাবর, সব সমান সমান। জীবনটা 16 আনায় মিছে, জীবনটা 16 আনায় মিছে। মাঝি চাঁদ কেন বাড়ে কমে, তাকে আর বলতে পারি? 4 আনায় মিছে। এই হয় সে হয়, 8 আনায় মিছে। এই হয় সে হয়, 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা কেঁপে উঠেছে, দোলে উঠেছে। বাবু সাঁতার দিতে জানো বাবু? না রে বাবু, না, আমি তো সাঁতার দিতে জানি না। মাঝি বলে এখন দেখি বাবু তোমার জীবন 16 আনায় মিছে। বাপ বেটার জীবন 16 আনায় মিছে। মনে কিছু নিয়েন না, আপনাকে আমি কষ্ট দিনই, আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ভুল হিসাব। হিসাব আপনার ভুল আছে। সম্মানিত দ্বীনি বোন, আপনার ঈমানের দুর্বলতা। আরে দেখেন না ঈমান কি জিনিস? দুনিয়াতেই বলছেন যে আপনি বলে দেন খাদিজাকে, এক আল্লাহ সালাম দিয়েছে। আরে খাদিজা তো মানুষ, অন্য কিছু নাকি? খাদিজাকে অন্য কিছু? এটি তো মানুষ। 2 জিবরাইল সালাম দিয়েছে। 3 জান্নাতে ঘর তৈরি করা হয়েছে। তো আব্দুর রাজ্জাক সাহেব 2-1টা খাদিজার কথা বলবেন, একটু শোনান না। আমরাও জানি যে খাদিজা মহিলা মানুষ, কিন্তু কি করতে পারি আপনাকে একটু বলি। তাহলে একটু 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গারে হিরা থেকে এসে বলছেন, খাদিজা খাদিজা খাসিত আলা নাফসি, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় মরে যাব। জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, আমার যে কি হয়। এই কথা আল্লাহ রাসূল বললেন। এবার খাদিজা বলছেন, দেখেন আপনাকে একটু পার্থক্য দেখাবো, চেয়ে থাকবেন এক খেয়ালে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম। 1 ইন্নাকা তাসিলুর রাহেমা, আপনি আত্মীয়র সাথে সদাচরণ করেন। 2 তাহমিলুল কাল্লা,
নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। 3 তাকসিবুল মাদুমা, যার কিছুই নাই তার ব্যবস্থা করেন। 4 তাকরিজ জাইফা, মেহমানকে খাবার দেন। 5 বিপদগ্রস্তদের সাথে থাকেন। কখনো নয়, অসম্ভব, কিছুই হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 1 সদাচরণ করেন। 2 নিঃস্ব মানুষের সাথে থাকেন। 3 নিঃস্ব মানুষের বোঝা বহন করেন। 4 মেহমানের খাওয়ার ব্যবস্থা করেন। 5 অসহায় মানুষের সাথে দিনরাত থাকেন। কখনো নয়, অসম্ভব, কিছু হবে না। এটা খাদিজা। আর এরকম সময় আপনার স্বামী যদি আসে, এসে বলে যে খালেদা খুব সমস্যা, কি দুর্ঘটনা, খুব কি হয়েছে, কি তোমাকে বললাম তুমি যাও না, তোমাকে বললাম যে তুমি যাও না, তোমার তো স্বভাবই ভালো নাই, তোমাকে কত নিষেধ করলাম তুমি তবু চলে গেলে। এই দেখে, এ হলো খালেদা আর হলো খাদিজা। এ হলো খালেদা আর হলো খাদিজা। তফাৎ আছে, অনেক তফাৎ। এইখানে আর একটা কথা বলি, সময়ের গতিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো নারী। উপস্থিত দিনী বোন একটু শোনেন, কাজে যদি লাগে কিছু। এই মেয়ে কথা বলছো কেন? সম্মানিত দিনী বোনেরা, আমার ভাইরা শোনেন, একটু কাজে লাগবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো নারী 1 আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যারা। 2 আল অলুদ, বেশি বেশি ছেলে মেয়ে সন্তান দিতে পারে যারা। 3 আল মুতিয়াত, স্বামীর সাথে সমবেদনায় ব্যথিত যারা। 4 আল মুসিয়াত, স্বামীকে সান্ত্বনা দিতে পারে যারা। মানে স্বামী তো বাইরে যায়, সমস্যা থাকতেই পারে, আপনি তার সাথে ক্ষেপে উল্টা কথা বলছেন কেন?